আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ। আমি এবং আমার পরিবার সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আহ, ফেসবুকে ঢুকে বা আহ, ফেসবুকে ঢোকার পর দেখতে পারলাম বাংলাদেশ নিয়ে অনেকে অনেক ধরনের দুঃখ প্রকাশ করতেছে, গালাগালি করতেছে এবং অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করতেছে। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশিরা আবেগপ্রবল মানুষ। আবেগ দিয়ে সবকিছু বিচার করি। মানে আবেগ দিয়ে সবকিছু করে ফেলি। আসলে আমরা এই যে ১৩৫ রান নিতে পারে নাই, হয়তোবা ১৩৫ রান নিতে পারলে বাংলাদেশ ফাইনাল খেলত। এটাই। তো বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৮ অ ৬৮ রান, ১৬৮ রান নিয়ে তারা জয়লাভ করছে। তাহলে ১৬৮ রান নিয়ে জয়লাভ করছে। ওইটা কিন্তু আমরা ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওইটা নিয়ে বাহবা দেই নাই। আসলে মানে আমরা ক্রিকেট যারা বুঝি বা ক্রিকেট যারা দেখি বা ক্রিকেট যারা পছন্দ করি, এখানে কিছু জিনিস আছে। সেটা হচ্ছে যে একটা থাকে ব্যাটিং ফিস, আরেকটা থাকে আ বোলিং ফিস। তো সেই জায়গা থেকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের ক্ষেত্রে যদি আমরা বলি, ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান যখন খেলেছে, তখন পাকিস্তান কিন্তু ফার্স্ট ব্যাটিং করে ১৭০ প্লাস করেছে। তাহলে মানে ইন্ডিয়ার মতো দলের সাথে পাকিস্তান ১৭০ প্লাস করেছে। আর বাংলাদেশের সাথে পাকিস্তান করেছে ১৩৫ রান, ৩৬ এর টার্গেট। তাহলে এখানে বুঝতে হবে যে আ এক মানে ৫১ রানে ৬ উইকেট ছিল। তারপর তারা মোটামুটি বাকি রানটা করেছে। তো বাংলাদেশেরও কিন্তু তদরূপ সেম একই পজিশন ছিল। তো এটা আসলে মূলত ছিল বোলিং ফিস। সেই জায়গা থেকে আসলে ১৩৫ রান টপকানোটাই বাংলাদেশের জন্য ক্রিটিক্যাল বা কষ্টদায়ক ছিল। যেমন এই যে আমরা ম্যাচের শেষটা আমরা দেখতে পেরেছি যে খেলা হেরে গেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আ অনেক ভালো বোলিং হচ্ছে পাকিস্তানের। যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশের প্লেয়াররা আ বোলিং করে তাদেরকে ১৩৫ রানে প্যাকেট করে ফেলেছে বা ২০ ওভার শেষ করে ফেলেছে। সেই জায়গা থেকে তারা যেহেতু বাংলাদেশ থেকে ভালো বোলিং, তো তারাও এটা নিয়ে অ্যা এই বোলিং ফিস বলেই তারা অ্যাটাক করেছে বা তারা উইন হয়েছে এই বিষয়টাতে। তবে হ্যাঁ, আমাদের যে আ মিডল অর্ডারের ব্যাটসম্যান গুলো আছে তারা বিগত এই ইন্ডিয়ার সাথেও কিন্তু খেলাটা জেতার পরিস্থিতি ছিল। বাংলাদেশের হাতেই ছিল ম্যাচটা। টপ অর্ডারের ব্যাটসম্যান গুলা, মিডল অর্ডারের যে ব্যাটসম্যান গুলা আ তারা কিন্তু মোটেও ভালো খেলেন নাই। যদি ১০, ৫, ১৫ করেও রান নিয়ে আসতো, তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধেও জিততে পারত খেলাটা। তদরূপ পাকিস্তানের সাথেও যে খেলাটা খেলেছে, এক সাইফ দিয়ে কি হবে? সাইফ প্রত্যেকটা ম্যাচ কি ভালো খেলবে সে? যাই হোক, তারপরেও সে এনাফ যথেষ্ট পরিমাণে ১৮ করেছে সাইফ হাসান। তো ওই ১৮ যে করেছে, এই ১৮ র মধ্যে যদি করে আসতো মেক্সিমাম প্লেয়ার, ৮ টা প্লেয়ার যদি ১৮ করে আসতো বা ৫ টা প্লেয়ার ১৮ বা ১৫ করে আসতো, তাহলে অনায়াসে বাংলাদেশ খেলাটা জিততে পারত। তো সেই জায়গা থেকে আসলে আমরা আবেগ দিয়ে বিচার করি। আসলে এটা আ ১৩০ রান বা ১৩৫ রান এই মাঠে নেওয়াটা আসলে কষ্টদায়ক। এটা যেকোনো দলের জন্যই। তো সেই জায়গা থেকে আসলে হয়তোবা আমাদের কপালে নাই। আমরা ভালো খেলি নাই যদিও, আমাদের টিম ভালো খেলে নাই। তারপর আমরা এরকম আবেগ দিয়ে বিচার করব না, আমরা গালাগালি করব না। আসলে আমরা আ দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে ভালোবাসি। এটাই। তো সেই জায়গা থেকে আ তারা নতুন অবস্থায় তারা এরকম মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খুবই কম খেলেছে। আর বিশেষ করে পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান এবং আফগান ওরা কিন্তু মেক্সিমাম সময় দুবাইয়ের মাঠে খেলে থাকে। তাহলে দুবাইয়ের মাঠে তাদের এক্সপেরিয়েন্সটা বেশি থাকারই কথা। আর বাংলাদেশ তো দুবাইয়ের মাঠে কখনো খেলাধুলা করে নাই। তো সেই জায়গা থেকে তাদের এক্সপেরিয়েন্স অনেক বেশি। তারপর আমরা দেখেন আফগানিস্তানরাও কিন্তু হারাইছি। তো সেই জায়গা থেকে ওই সময় কিন্তু আমরা প্রশংসায় পঞ্চমুখী হই নাই আমরা কেউ। কিন্তু ম্যাচ হেরে গেছে তাই বলে আমরা তাদেরকে নিয়ে অনেক ধরনের কমেন্টস করতেছি, অনেক ধরনের ট্রলার করতেছি। তো আসলে এটা কেন ভাই? আমরা মানে যত সাধ্য চেষ্টা করেছি আমাদের প্লেয়াররা, কিন্তু পারে নাই। হয়তোবা এখানে কিছু ডিসিশনের ক্ষেত্রে ভুল ছিল। যেমন জাকির আলী অনিক যেভাবে বলটা হিট করতে গিয়ে স্লট হইছে। তো সেই জায়গা থেকে তারা আরো দীর্ঘ সময় থাকার দরকার ছিল।
উইকেট যেহেতু চলে গেছে। আর আরেকটা জিনিস যদি দেখেন যে শামীম পাটোয়ারি যেভাবে খেলেছে, আসলে দেখেন যদি ব্যাড লাক না হতো, শামীম পাটোয়ারির যদি ব্যাটটা মানে ইনসাইড এ না লেগে আউটসাইড এর সাইডে লেগে কিন্তু বলটা ক্যাচ হয়েছে। তো সেই জায়গা থেকে ওর যদি ইনসাইড এ লাগতো বলটা, তাহলে কিন্তু এটা 100% 6 হইতো। তো সেই জায়গা থেকে লাকও ফেভার করে নাই। যাই হোক, পরিশেষে আমরা এটা আমরা অবশ্যই মানে যদিও আমাদের কষ্ট লাগে, কষ্ট জায়গা থেকে আমরা এটা তাদেরকে বলে থাকি, এই জিনিসগুলা নিয়ে ট্রল করে থাকি। তো বুঝতে পারি এটা আসলে আমাদেরও কষ্ট লাগে, আমার নিজেরও কষ্ট লাগে, যেহেতু আমরা ক্রিকেটকে পছন্দ করি, ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশকে নিয়ে অনেক বেশি একটা আশায় ছিলাম যে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো এবং ইন্ডিয়াকে হারাবো। এটা মানে প্রত্যেকেরই ইচ্ছা ছিল, এই প্রত্যেকের আশা ছিল যে ফাইনাল যদি আমরা উঠতে পারি তো অবশ্যই ইন্ডিয়াকে আমরা খুব সহজে হারাতে পারবো। আর ইন্ডিয়া হচ্ছে, পাকিস্তান আমাদের আসলে প্রতিদ্বন্দ্বী না। ইন্ডিয়া হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। তো সেই জায়গা থেকে আমরা আসলে আ আবেগপ্রবল হয়ে অনেক কিছু বলে থাকি। আসলে সবাইকে বুঝতে হবে পরিস্থিতিটা। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।